ওয়েলকাম ব্যাক গাইস। আজকের গল্পে রোল্যান্ড নামের একটি ছেলে তার বউয়ের বান্ধবীর সাথে জোর করে এনজয় করে, তারপরে বান্ধবী প্রেগন্যান্ট হয়ে যায়। কিন্তু পরে ছেলেটার ওয়াইফ যখন ঘটনাটা জানতে পারে তখন কি হয়, আর ছেলেটা কি শেষ পর্যন্ত এই বাচ্চা মেনে নেবে, সেটা জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুভির নাম টেটসুলক। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ইজা নামের একটি মেয়েকে দেখি। ইজা কিছু একটা অর্ডার করেছিল, তাই ডেলিভারি ম্যান সেটা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তারপর ইজা অর্ডার রিসিভ করতে গেটের কাছে আসে। ডেলিভারি ম্যান জানায় অর্ডারের সাথে একটা ছবি তুলতে হবে। ইজা বলে, এটা করা কি খুব জরুরি? ডেলিভারি ম্যান বলে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এরপর ডেলিভারি ম্যান ইজাকে পার্সেল দিয়ে চলে যায়। পরের সিনে আমরা ইজাকে গোসল করতে দেখি। তখন সে নিজের প্রেগন্যান্সি চেক করে। ইজা দেখে সে এখনো প্রেগনেন্ট হয়নি। এটা দেখে ইজা অনেক কষ্ট পায়, কারণ ইজাও তার হাজবেন্ড রোল্যান্ডের বিয়ে 7 বছর হয়ে গেছে, আর ওদের এখনো কোনো বাচ্চা হয়নি। রাতে ইজা তার হাজবেন্ড রোল্যান্ডকে কল করে এবং আজকে আসতে এত কেন লেট হচ্ছে সেটা জিজ্ঞেস করে। তখন রোল্যান্ড জানায় আজকে কিছু এক্সট্রা কাজ রয়েছে। তারপর ইজা রোল্যান্ডকে বলে, তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি ঘরে চলে আসো। এটা বলে ফোন রেখে দেয়। এরপর আমরা দেখি রোল্যান্ড বাড়িতে চলে এসেছে আর ইজার জন্য একটা গিফটও নিয়ে এসেছে। গিফট দেখে ইজা অনেক খুশি হয়ে যায়। তারপরে ইজাও রোল্যান্ডকে একটি ঘড়ি গিফট করে। গিফট পেয়ে রোল্যান্ডও অনেক খুশি হয়। এরপর আমরা দেখি তারা দুজনের ডক্টর আর পেশেন্টের ক্যারেক্টারে মজা করছে এবং পরে তারা অনেক এনজয় করে। পরের সিনে আমরা দেখি ইজা তার একজন ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে আছে। তারপর ইজা তার ফ্রেন্ডের লাইফ সম্পর্কে জানতে চায়। তখন তার ফ্রেন্ড জানায় যে তাদের খুব ভালোই চলছে আর তাদের একটা বাচ্চাও রয়েছে এবং তারা অনেক খুশি। ওই ফ্রেন্ড ইজাকে জিজ্ঞেস করে ইজার বাচ্চা আছে কিনা। ইজা বলে এখনো হয়নি, তবে অনেক ট্রাই করতেছে। তখন ইজার ফ্রেন্ড বলে, তোমার ডক্টর দেখানো উচিত। ইজা জানায় তারা ডক্টর দেখিয়েছে, কিন্তু এখনো কোনো রেজাল্ট আসেনি। ফ্রেন্ড বলে, হয়ে যাবে, চিন্তা করো না, তোমরা ট্রাই করতে থাকো। পরের সিনে আমরা র্যাকওয়েল নামের একটি সুন্দরী হট গার্লকে দেখি। আসলে র্যাকওয়েল ইজার খুব ভালো বন্ধু। এরপর আমরা দেখি যে র্যাকওয়েল ফটোশুটের কাজ করে। এখন সে ইজাকে কল করছে আর তারা দুজনে কথা বলছে। তখন র্যাকওয়েল ইজাকে জানায়, আমি খুব তাড়াতাড়ি তোমাদের শহরে আসছি, আমার ওখানে কিছু কাজ রয়েছে, আমি কি তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে পারবো? তখন ইজা বলে, কেন নয়, চলে আসো, আমরা একসাথেই থাকবো, অনেক মজা হবে। ইজার কথা শুনে র্যাকওয়েল খুশি হয় আর ফোন রেখে দেয়। তখন আমরা দেখি যে ইজার বমি হচ্ছে, তাই সে আবারও নিজের প্রেগন্যান্সি চেক করে। তারপর দেখে যে সে এখন প্রেগনেন্ট হয়ে গেছে। এটা দেখার পর ইজা অনেক বেশি খুশি হয়। রাতে আমরা দেখি যে ইজা রোল্যান্ডকে তার প্রেগনেন্ট হওয়ার খবরটি জানায়। তখন রোল্যান্ড খুব বেশি খুশি হয় আর ইজাকে আদর করতে থাকে। পরে তারা অনেক এনজয় করে। পরের সিনে আমরা দেখি যে রোল্যান্ড ইজাকে নিয়ে হসপিটাল এসেছে ইজার টেস্ট করার জন্য। তখন ডক্টর তাদের একটা ব্যাড নিউজ শোনায়। ডক্টর ইজাকে জানায় যে তোমার প্রেগন্যান্সিতে অনেক প্রবলেম রয়েছে আর তাতে তোমার লাইফ নিয়েও প্রবলেম হতে পারে। প্রথমে আমরা ওষুধের মাধ্যমে ঠিক করার ট্রাই করব। যদি তাতে ভালো রেজাল্ট না আসে তাহলে সার্জারি করতে হবে, আর যদি সেটা না করা হয় তাহলে ইজাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। ডক্টরের কথা শুনে কাপল অনেক বেশি টেনশনে পড়ে যায়। পরের সিনে আমরা দেখি যে র্যাকওয়েল ইজার বাড়িতে চলে এসেছে এবং তারা দুই বান্ধবী গল্প করছিল। এরপর ইজা র্যাকওয়েলকে তার থাকার রুমে নিয়ে আসে। এরপর আমরা দেখি সকালে ইজা গোসল করে তার রুমে ফেস ক্রিম লাগাচ্ছিল। তখন রোল্যান্ড অফিস থেকে ঘরে ফিরে আসে আর রোল্যান্ড ইজা ভেবে র্যাকওয়েলকে জড়িয়ে ধরে। তারপর যখন দেখে এটা ইজা নয়, তো রোল্যান্ড র্যাকওয়েলকে সরি বলে আর জানতে চায় তুমি কে। তখনই ওখানে ইজা চলে আসে আর র্যাকওয়েলকে তার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। পরদিন সকালে ইজা আর র্যাকওয়েল গল্প করছিল। তখন ইজার মন খুব খারাপ ছিল। সেটা দেখে র্যাকওয়েল ইজার কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। তবে ইজা অসুস্থতার ব্যাপারে কিছু না বলে এড়িয়ে যায়। সে বলে তেমন কিছুই না। তখন র্যাকওয়েল বলে যে সৃষ্টিকর্তা আমাদের একটাই লাইফ দিয়েছে আর সেই লাইফটাকে কষ্ট না দিয়ে এনজয় করা উচিত। পরের সিনে আমরা র্যাকওয়েলকে ঘরের ক্লিনিং এর কাজ করতে দেখি। তখন ইজা তাকে বলে, তুমি এসব কাজ কেন করছো? তুমি তো এই বাড়ির অতিথি। র্যাকওয়েল বলে, আমি তো এখানে থাকার জন্য এসেছি, একটু কাজ করলে প্রবলেম নাই। তখন ভুল করে র্যাকওয়েল ইজার গায়ে পড়ে যায়। তারপর তারা দুজন অনেক মজা করে। পরদিন ইজা ও র্যাকওয়েল কথা বলছিল। তখন র্যাকওয়েল ইজাকে বলে, আমি তোমার জন্য একটা ড্রেস এনেছি, তুমি সেটা পরে দেখো, তারপরে আমি তোমার ছবি তুলে দেব। এরপর আমরা ওদের দুজনকে ছবি তুলতে দেখি আর ফটোশুট করতে করতে তারা দুজনে অনেক এনজয় করে। এরপর রাতে তিনজনকে একসাথে ডিনারে দেখি। তখন রোল্যান্ড ইজাকে বলে, তোমাকে তো আজকে অনেক খুশি খুশি লাগছে। তখন র্যাকওয়েল বলে, আজকে আমরা ফটোশুট করেছি আর অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার হয়েছে, এই জন্যই ইজা অনেক খুশি আজকে। ইজাকে খুশি দেখে রোল্যান্ডেরও ভালো লাগে। পরদিন সকালে র্যাকওয়েল কোথাও যাচ্ছিল। তখন ইজা র্যাকওয়েলকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? র্যাকওয়েল জানায় সে শুটে যাচ্ছে। এরপর ইজা জানায় গতকাল রাতে রোল্যান্ড বলছিল যে তুমি আসাতে আমাদের প্রাইভেসি নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। তখন র্যাকওয়েল বলে যে আমার তো মনে হয় তোমার হাজবেন্ড রোল্যান্ড আমাকে পছন্দ করতে শুরু করেছে। ইজা বলে, আমরা দুজনে যে এনজয় করি সেটা কি রোল্যান্ড জেনে গেছে নাকি? তখন র্যাকওয়েল বলে, আমরা তো তখনই মজা করি যখন র্যাকওয়েল ঘরে না থাকে, তাহলে সে কিভাবে জানবে? তারপর র্যাকওয়েল ইজাকে বলে সে তাকে পছন্দ করে এবং তারা দুজনে অনেক এনজয় করে। পরের সিনে আমরা দেখি যে র্যাকওয়েল তার সবকিছু প্যাকিং করছে। তখন রোল্যান্ড ওখানে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? র্যাকওয়েল জানায় ও এখন এখান থেকে চলে যাচ্ছে। র্যাকওয়েল আরো বলে, আমি এখানে থাকি সেটা তো তোমার ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি।
তখন রোল্যান্ড বলে, আমি জানি তুমি আমার ওয়াইফ ইজার সাথে কি কি করো। তখন র্যাকল বলে, আমি এবং ইজা দুজনকে অনেক ভালোবাসি। এই কথা শুনে রোল্যান্ডের অনেক রাগ হয়, তাই সে জোর করে র্যাকলের সাথে ফিজিক্যালি এনজয় করে এবং শেষে তারা দুজন মিলেই অনেক মজা করে। এর কিছুদিন পর একদিন সকালে র্যাকল জানতে পারে সে এখন প্রেগনেন্ট, আর এটা রোল্যান্ডের জন্যই হয়েছে। তখন র্যাকল মন খারাপ করে বসেছিল। ইজা তাকে এই অবস্থায় দেখে ফেলে আর জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর র্যাকল নিজের প্রেগনেন্সির ব্যাপারে ইজাকে জানায়। তখন ইজা জানতে চায় বাচ্চার বাবাকে, কিন্তু র্যাকল সেটা বলে না। তখনই ওখানে রোল্যান্ড চলে আসে। সে অফিসে যাচ্ছিল। তখন ইজা রোল্যান্ডকে র্যাকলের প্রেগনেন্সির ব্যাপারটা জানায়। রোল্যান্ড জিজ্ঞেস করে বাচ্চার বাবাকে। ইজা জানায় সেটা র্যাকল বলছে না। তখন র্যাকল বলে, এমন কেউ হবে যার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই কথায় রোল্যান্ড কিছুটা শকড হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে র্যাকল এবং রোল্যান্ড দুজনে কথা বলছিল। তখন রোল্যান্ড জিজ্ঞেস করে এই বাচ্চা কার। র্যাকল বলে, এই বাচ্চা তোমারই। রোল্যান্ড বলে, তুমি এসব ইজাকে কেন বলছো না? র্যাকল বলে, না, আমি ইজাকে এটা বলে কষ্ট দিতে পারবো না। তখন আমরা দেখি যে ওদের দুজনের কথা ইজা লুকিয়ে শুনে ফেলেছে, আর ওদের এই কথা শুনে ইজা অনেক শকড হয়ে যায়। এরপর ইজা ওদের সামনে চলে আসে আর র্যাকলের উপর অনেক রেগে যায়, এমনকি তাকে মারতে শুরু করে এবং শেষে তাকে এখান থেকে চলে যেতে বলে। পরের সিনে আমরা দেখি যে একটি রেস্টুরেন্টে ইজা ও র্যাকল কথা বলছিল। তখন র্যাকল ইজাকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, এটাই আমাদের শেষবার দেখা। তুমি কি এই বাচ্চা রাখতে পারবে? তাহলে তোমারও বাচ্চার শখ পূরণ হবে। তখন ইজার অনেক খারাপ লাগে। ইজা বলে, আমি একজন মাকে তার বাচ্চার থেকে আলাদা করতে পারি না। তখন র্যাকল বলে, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। তখন ইজা জানায় এমনটা কিছুই না, লাইফে প্রবলেম আসবে আবার চলেও যাবে, এমনটা হতেই থাকবে। এরপর আমরা দেখি রোল্যান্ড ওখানে চলে আসে। রোল্যান্ড ও ইজা দুজনে খুশি থাকে আর র্যাকওয়েল ওখান থেকে চলে যায়। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম মজাদার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই, টেক কেয়ার।